আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি বানিয়েছি চিকেন স্যালাড। তো স্যালাড তো অনেক রকমভাবে কি হেমি স্যালাড অনেক খাওয়া হয়েছে, এবার একটু ইউনিক ডিজাইনের স্যালাড বানিয়ে খাই। চিকেন স্যালাড খাবো, কারণ স্যালাড না খেলে মনে হয় রোজার শান্তি তৃপ্তিটা আমরা খুঁজে পাই না কোনো ফলের মধ্যে। স্যালাড খেলেই মনে হয় যেন রোজাটা ভাঙলাম, বা সব কিছু ফলের ওপরে যেটা খেলাম সেটাই স্যালাড। তো তার জন্য চিকেনটাকে সরু সরু করে কেটে নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা, ধনেপাতা পেস্ট, আদা রসুন পেস্ট, সয়া সস আর গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে আর ভালো করে এটাকে মাখিয়ে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে আমি ফ্রাই করে নিলাম, মানে ভেজে নিলাম ভালো করে। তারপর এটাকে আমি কি করব, এদিকে আমি কাঁচা লঙ্কা, গাজর, বিট, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, শসা সব কিছু একসঙ্গে আমি দিয়ে দেবো। লাল ক্যাপসিকামও আছে এখানে। তারপর এর মধ্যে আমি এক এক করে সব কিছু মাখিয়ে নেওয়ার পর এখানে আমি দেবো মেয়োনিজ, দেবো 2 থেকে 3 চামচ। আপনারা অবশ্যই বাসায় এরকমভাবে স্যালাডটা একটু ইউনিক ডিজাইনের বানানোর চেষ্টা করবেন, বাচ্চারা অবশ্যই খাবে। তো মিয়োনিজ দিলাম, তারপর আমি এখানে অরিগানো দেবো পরিমাণ মতো দিয়ে, তারপর এখানে আমি টক দই দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো 2 চামচ, মানে 1 চামচ দিলেই হবে। আর চিকেনটাকে যে ভেজে রেখেছিলাম সেই চিকেনটা অ্যাড করে দিলাম, নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর এখানে আমি আরেকটু ওই যে লেবু, কাঁচা লঙ্কা, ধনেপাতা যে মানে পেস্টটা করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো। ওটা আমি বানিয়ে ফ্রিজে রেখে দিই। তারপর এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আপনারা বলুন না, যতই যাই রোজাতে খাওয়া হোক না কেন, চিকেন স্যালাড মানে চিকেন স্যালাড না খেলে মনে হয় না যে কোনো ফলই খেলাম না। তো আজ আমি একটু নতুন রকম, মানে নতুন ধরনের চিকেন স্যালাডটা বানিয়ে ফেললাম। বাচ্চারা যাতে একটু চিকেনের কথা শুনে বেশি করে খায়, কারণ এই স্যালাডের মধ্যে সব ফলের শান্তিটা লুকিয়ে থাকে, তাই না? তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।